নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুব একটা সুন্দর রেসিপি। মানে আপনি শর্টকাটে এটা নাকি ধরুন আপনার তাড়াতাড়ি রয়েছে, আপনি সেই ডালটা বেটে সেটাকে ভাপিয়ে নিয়ে আপনি ভাতের সাথে খাবেন, দেখবেন দারুণ লাগছে খেতে। সুতরাং বন্ধুরা, আমরা কথা আর না বাড়িয়ে এবারে নাকি কী কী উপকরণ দিয়ে এই রান্নাটা আমি করব সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি এখানে এই যে ডালটা রেখেছি, এই ডালটা কিন্তু এই বাটির মাপেতে মটর ডাল আমি আগের দিন রাত্রিতে ভিজিয়ে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি নাকি বাটবো। আর তার সঙ্গে রয়েছে আপনার সাদা নুন, আর রয়েছে আপনার এটার মধ্যে আমি জোয়ান, অল্প একটু জোয়ান আর একটু কালো জিরে দিয়ে রেখেছি। আর গ্যাসটাকে আমি আগের থেকেই ধরিয়ে তার মধ্যে কড়াইটাকে বসিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। এইবার এটাকে ফুল সাথে ভলিউমে রেখে আমি এই শিলনোড়ায় বেটেছি। এটাকে বেটে এরকম গোল্লা করে রেখেছি, রসগোল্লার মতন। এটাকে এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি ছেড়ে দেবো। এটা কিছুক্ষণ নাকি এভাবে সেদ্ধ হবে, তারপরে এটাকে আমি নামাবো মিনিট খানেক। সুতরাং এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। বন্ধুরা, এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি তুলে নেব। আমি এর মধ্যে অল্প নুন মাখিয়ে রেখেছিলাম, দরকার পড়ে আপনারা ভাতে যখন খাবেন তখন আপনারা পরিমাণ মতন সেই নুনটা ব্যবহার করবেন। এটাতে এখন আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে অনেকে খেতে হবে। এই রেসিপিটা আপনারা করে দেখবেন কীরকম লাগছে খেতে। এটা তো খুবই সুস্বাদু খাবার গরম ভাতের সাথে। আপনারা খেয়ে অনেকে আমাকে কমেন্টে জানাবেন কীরকম লেগেছে। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আজকের মতন এখানেই ইতি টানছি বন্ধুরা। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। টাটা।